হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। আজ আমি রথযাত্রা স্পেশাল সিরিজের প্রথম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মহুরা। এটা আমি ঠিক যেমনভাবে রান্না করা হয় মন্দিরে সেভাবেই করে দেখাচ্ছি মাটির হাঁড়িতে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। মহুরা বানানোর জন্য যে সবজিগুলো লাগবে তা হলো কাঁকরোল, ঝিঙে, মেটে আলু, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, বরবটি, পটল। সবজির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কাঁচকলা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিছু মশলা, অল্প একটু হিং আর 1 চা চামচ করে মৌরি, গোটা জিরে আর গোটা ধনিয়া, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা, তেজপাতা। একটা বাটিতে আমি সব মশলা ঢেলে নিচ্ছি। তারপর আমি অল্প জল দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন। আমি কিছু ছোলা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি হাফমালা নারকেল কোড়া আর কিছু বিউলি ডালের বড়ি, আর নিয়েছি ঘি আর হলুদ, নুন, অল্প একটু গুড়। আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। দিয়ে আমি বিউলি ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মন্দিরের ভোগে নাড়ি বড়ি ব্যবহার হয়, তার রেসিপি আমার চ্যানেলে আছে। আমি আজ বিউলি ডালের নর্মাল বড়ি দিয়েই করছি। আর হিংটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি মাটির হাঁড়িতে 2.5 গ্লাস মতো জল গরম করে নিয়ে তাতে আমি ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। তারপর দিলাম বেটে রাখা মশলা। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি সব সবজি। আমরা এখানে হাতার ব্যবহার করব না। আমি জাস্ট এরকমভাবে ধরে হাঁড়িটা নাড়িয়ে দিলাম সবজিগুলো। ঢেকে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দেখুন সবজি ফুটতে শুরু হয়েছে এবং কমতে শুরু হয়েছে যত সেদ্ধ হচ্ছে। সব সবজি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর বড়ি, ভেজে রাখা বড়ি। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এভাবে ধরে হাঁড়িটা একটু নেড়ে দিলাম। আর একটু ফুটিয়ে নেব। আরও 3-4 মিনিট ফোটার পরে দেখুন সব কিছু একসাথে মিশে গেছে। এবার আমি হিংটা একটু গুলে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ মতো গুড়। গুড়টা ভালোভাবে মিশে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ করে গোটা সর্ষে আর জিরে। আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া ঘি 2 টেবিল চামচ। আঁচটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু ফুটছে দেখুন সবজিটা। এবার আমি ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। মাটির হাঁড়িতে রান্না করার এটাই সুবিধা। তৈরি হয়ে গেছে মহুরা ভোগ। এটা রথযাত্রা উপলক্ষে বানিয়ে জগন্নাথ দেব বা কৃষ্ণ ভগবানকে ভোগ দিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি একটু নারকেল কোড়া আর তুলসী পাতা দিয়ে দিলাম। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব রথযাত্রা উপলক্ষে দ্বিতীয় রেসিপি নিয়ে। নমস্কার।